আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে ট্রেডের থেকে আমরা কিছু জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটু আপনাদের বোঝানোর ট্রাই করব বা যেটা একটু আপনাদের দেখানোর ট্রাই করব, ধৈর্য সহকারে দেখার ট্রাই করবেন অ্যান্ড বোঝার ট্রাই করবেন। ওকে, সো আমরা বলি যে মার্কেট লোয়ার লো, বা আমরা কিভাবে বুঝবো যে এক পার্টি স্ট্রং বা আরেক পার্টি উইক, এটা কিভাবে বুঝবো বা আমাদের এটা কিভাবে ফাইন্ড করবো। ওকে, সো আমরা দেখা গেছে ডাউন ট্রেন্ডি মার্কেট অনেক সময় বলি বায়ার সেলার স্টপ হইতেছে বা সেলার স্টপ হইতেছে, বা বায়াররা এখান থেকে উইক বা সেলাররা এখান থেকে স্ট্রং। সো আমরা কিভাবে বুঝবো? দেখেন, সিম্পল ভাবে বুঝবেন। আমরা আপনাদের শিখায় আসতেছি বা বুঝে আসতেছি লোয়ার লো ব্রেক করলে দেন তারপরে কি কন্টিনিউ করেন, বা লোয়ার লো ব্রেক করলে দেন ওটা ট্রেড আলাদা। ওকে, বাট আপনারা অনেকের মুখ থেকে শুনছে ভাই লোয়ার লো বলতে কিছুই নেই, কি হ্যান ত্যান। এটা ভাই, আপনি আগে লোয়ার লো কেন বলা হইতেছে এই পজিশনগুলো আগে একটু বোঝার ট্রাই করবেন। ওকে, দেন তারপর আপনি এখান থেকে থিঙ্ক করবেন। আপনার আগে বোঝা উচিত যে ভ্যালিড পজিশনটা কি, বা কি মার্কেট ডিরেকশনটা কি, বা মার্কেট কি বলতে চেয়েছে, বা ভাই কি বলতে চেয়েছে। দেখেন, এখান থেকে লোয়ার লো বলতে কি একদম সিম্পল ভাবে বুঝবেন। এটা হলো সেলার পার্টি। ওকে, সেলার পার্টি, এই যে এটা হলো সেলার পার্টি, সিম্পল ভাবে বুঝেন। এটা হলো আমাদের সেলার পার্টি। সো সেলার পার্টি যদি আসে, এই পর্যন্ত আসছে, দেন ওরা চাইবে রেস্ট নিতে বা স্টপ পজিশন মেক করার জন্য। ওকে, স্টপ পজিশন মেক করার জন্য এটা হলো রেস্ট, রেস্ট স্টপ পজিশন, স্টপ পজিশন। সো সেলাররা চাইবে যে রেস্ট নিতে স্টপ পজিশনে। স্টপ পজিশনে যদি রেস্ট নেয়, একদম সিম্পল ভাবে বুঝছেন, মার্কেট চলে বায়ার সেলারের মাধ্যমে। ওকে, সো কিছু সংখ্যক সেলার আসবে, প্রাইস ফুলফিল করবে, প্রাইসের টার্গেট ফুলফিল করবে বা মার্কেট ডিরেকশন ফুলফিল করবে, দেন অপোজিট পার্টিকে সুযোগ দিলে, স্টপ যদি হয় অপোজিট পার্টিকে সুযোগ দিলে, অপোজিট পার্টি কারা? বায়াররা। সো বায়ার পার্টিকে যদি সুযোগ দেয়, তাহলে কিন্তু বায়ার পার্টি আসতে পারবে, তাছাড়া কিন্তু বায়ার পার্টি অ্যাক্টিভ হইতে পারবে না। ওকে, সো মার্কেট এইখান থেকে ডাউনে ফল হইছে, এইখান থেকে সোজা এখানে আসছে। সো এখানে এসে রেস্ট নিতেছে, রেস্ট রেস্ট পার্টি বা স্টপ পার্টি। সো একটু বোঝার ট্রাই করেন, একটু ডিফারেন্ট জিনিস আমাদের নেক্সট ব্যাচে আসার ট্রাই, মানে নেক্সট ব্যাচে আসবে। সো প্যারা নাই, একটু বুঝেন। এখান থেকে আপনি এই পর্যন্ত আসছেন। ওকে, আপনার আপনার কাছে একদম সিম্পল ভাবে বুঝেন। হ্যাঁ, আপনার কাছে এনার্জি আছে না? 100% এনার্জি আছে। ওকে, সো আপনার ডিরেকশন আছে, আমার কাছে আসবেন আপনি। আমার কাছে বলতে হলো আমি এই জায়গায় বসে রয়েছি। ওকে, এই জায়গায় ধরেন, এই জায়গায় বসে রয়েছি। ওকে, এটা হলাম আমি, প্লাসটা আমি। সো আপনি এই জায়গায়, এখন আপনার কাছে 100% এনার্জি আছে। ওকে, আপনি এই জায়গা থেকে হাঁটা শুরু করলেন, এই পর্যন্ত আসছেন। এখন 70%-এর মতো এনার্জি লস হয়েছে আপনার। আপনি এখান থেকে একটু রেস্ট নেবেন, যে একটু রেস্ট নিই আমি। ওকে, দেন আপনি রেস্ট নিছেন, খাবার খাবেন, একটু ঘুমাবেন, খাবার খেলেন, একটু ঘুমাবেন, একটু ওই পাশে ঘুরলেন বললেন, এই জায়গায় গেলেন। ওকে, দেন আবার আপনার এনার্জি মানে এনার্জি আবার আপনি অ্যাচিভ করছেন। দেন আমি রিয়েল লাইফের সাথে বুঝিয়েতেছি, ডিফারেন্ট কিছু একটু বোঝার ট্রাই করেন। ওকে, দেন আপনার আবার শুরু করছেন আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। ওকে, দেন এই জায়গায় আসছেন, আবার আপনি উইক হয়ে গেছেন, আপনার এখান থেকে এনার্জি আছে 30%। আপনি আবার একটু ধরেন কোথাও গেলেন, খাবার দাবার লাঞ্চ লঞ্চ করলেন, বা রাত হয়ে গেছে, এখন একটু জিরাবেন। ওকে, ওকে, আবার জিরানোর পরে আবার হাঁটা শুরু করলেন। ওকে, আবার একটু রেস্ট নিলেন, আবার হাঁটা শুরু করলেন, আবার একটু রেস্ট নিলেন, আবার হাঁটা শুরু করলেন। ওকে, এখন আর শেষ আপনার গন্তব্যস্থান হিট করা। এখন এই যে চার্টের ভিউটা বা এই জিনিসটা আমরা কি বুঝাইতে চাইছি একটু বুঝেন। এই জিনিসটা দ্বারা এটাই বুঝাইতে চাইছি যে রেস্ট পার্টি, অপোজিট পার্টি স্ট্রং, উইকনেস, এই জিনিসগুলো একটু বুঝেন। ওকে, এইটা ধারা এটাই বুঝিয়ে দিয়েছি। এটা যদি আপনি বুঝেন তাহলে সবকিছু ক্লিয়ার। এখান থেকে সেলাররা এই পর্যন্ত আসছে, এখন এই পর্যন্ত আসছে, এটা মার্কেট কি থাকে? আশেপাশে তো মার্কেট থাকে না। এই পর্যন্ত আমরা তো এই পর্যন্ত অগ্রিম ড্র করছি। ওকে, সো একদম সিম্পল ভাবে দেখেন, আমি একটু মার্কেট বুঝাই দিই ক্যান্ডেল দিয়ে, ক্যান্ডেল দিয়ে। ওকে, বুম, সেলাররা এই পর্যন্ত আসছে। ওকে, আসার পরে কি করলো? এখান থেকে সেলাররা রেস্ট নিল, কোনো প্রাইজে বা কোনো জায়গায় এসে ওরা স্টপ হলো। স্টপ হওয়ার পরে অপোজিট পার্টি কারা? এক পার্টি স্টপ হবে, অপোজিট পার্টি অ্যাক্টিভ হবে। অপোজিট পার্টি হলো বায়াররা। দেন কিছু সংখ্যক বায়ার আসছে,
বায়ার আসার পরে বায়ার আর কন্টিনিউ করবে না, এখান থেকে সেলাররা আবার ফল হইল। ওকে, সো সেলাররা ফল হইলে সিম্পল ভাবে বুঝবেন এটা হইল মার্কেটের একদম লোয়েস্ট লো, মানে লোয়ার লো, একদম সিম্পল ভাবে বুঝবেন একদম মার্কেটের নিচের পজিশনটা এইটা। এই পর্যন্ত মার্কেট ডাউনে ফল হয়েছে। ওকে, এই পর্যন্ত আমরা একটু ভ্যালিড ড্র করি, এই পর্যন্ত মার্কেট ডাউনে ফল হয়েছে। ওকে, সো এইটা ছিল একদম মার্কেটের লোয়ার লো। বুঝছেন লোয়ার লো বা লোয়ার হাইয়ের আপনার ব্যাপারটা, যেটা আপনারা বুঝেন না বা ডিফারেন্ট, মানে আপনাদের মাথার মধ্যে একটা জিনিস কি জানেন, এই যে সিম্পল ভাবে বুঝছেন, আমাদের একটা পোস্টের মধ্যে 100 কমেন্ট আসলো, মিস ইনফরমেশনের যে ব্যাপারটা, 100 কমেন্টের মধ্যে 90টা কমেন্ট বললো, 90টা না ধরেন 97টা মানুষ বলল ট্রেডার ওয়াইটি বেস্ট। 3জন বলছে কি, 3জনের মধ্যে ধরেন একজন বলছে যে এ তো শিখায় না, বুঝে না, এ ভালো পারে না। আপনি এই 97জন কি বলছে এইটার মাথার মধ্যে রাখবেন না, এই 97জন কি বলছে এটার মধ্যে রাখবেন। এই একটা মানুষ মিস ইনফরমেশন দিছে ফালতু, এই একটা জিনিসই আপনি আপনার মাথার মধ্যে ঢুকা রেখেছেন। আমাদের মস্তিষ্ক বা আমাদের মাথাটা এরকম ভাবে আমরা নিজেরা সমাজের সাথে থাকতে থাকতে এরকম ভাবে মানে কইরা ফেলছি যে আমাদের মিস ইনফরমেশনগুলো সবসময় রাইট মনে হয়, আর মিস ইনফরমেশন আমাদের মাথার মধ্যে বেশি ঢুকে। সো সিম্পল ভাবে এখান থেকে যখন মার্কেট অনেক বেশি ডাউনে ফল হচ্ছে, ডাউন ট্রেন্ড মার্কেটের সেলাররা, সো আমাদের থিঙ্ক থাকতে হয় যে সেলারের জন্য ট্রেড নিব, বাট আমরা হলাম ওই যে মিস ইনফরমেশন বেশি। মিস ইনফরমেশন বলতে এখান থেকে বায়াররা যে অ্যাক্টিভ হইতেছে, আমরা তখন আর সেলার থিঙ্ক করি না, আমরা বায়ার থিঙ্ক করি। অ্যান্ড আমাদের এই মিস ইনফরমেশনের জন্য আমরা সবসময় লুজার হই। অ্যান্ড এরকমই সেম আমাদের সব কিছুর ক্ষেত্রে 100 কমেন্ট আসবে, ওটা নিয়ে কি এর মাথায় নেই 97জন ভালো বলছে না খারাপ বলছে। একটা মানুষ আসবে ফালতু একটা পোস্ট করবে ভিউ এর জন্য, এটার জন্য আপনি তখন মনে করবেন যে হ্যাঁ এইটাই, এই একটা মিস ইনফরমেশন আপনার এনার্জি বা আপনার যে শিখার প্রতি আগ্রহ বা আপনার যে বুস্ট জিনিসটা নষ্ট করে ফেলবে। দেন আপনার দিন শেষে লুজার। এই জন্য আমি বলি মানুষ কি বললো না বললো এগুলোর পিছনে কান দিবেন না, কে কি করলো না করলো দেখার বিষয় না, আপনি কি অ্যাচিভ করবেন এটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। আপনি কি অ্যাচিভ করবেন এটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। এইটা আমাদের একটা মাস্টার ক্লাস রাখার ট্রাই করছি। এই ক্লাসটা আমি দেখা গেছে মাসের মধ্যে 15 দিন পর পর একদিন আমি এরকম আপনাদের ইউটিউবে বোঝানোর ট্রাই করি, বিকজ আমি চাই আপনারা সবাই শিখেন, শিখার জন্য সময় দেন তারপরে এভরিথিং ওকে। ওকে, মিস ইনফরমেশন মাথার মধ্যে নেওয়া যাবে না, রাইট প্রসেস দেখেন আপনি সুন্দর মতো বুঝছেন। ওকে, ধরেন আমি এই জিনিসটা আবার বুঝাই। এই যে একজন ব্যাড কমেন্ট করছে বা 2জন 3জন, ওকে, আপনার মাথার মধ্যে থিঙ্ক থাকতে হবে এইটা কি ওর স্টুডেন্ট, এটা তো হেটার্স হইতে পারে, আন্তাজে একটা কথা বলছে এটা মাথার মধ্যে নিবে কেন, 97জন বলতেছে, তার মানে আমার এইটার প্রতি ফোকাস দেওয়া দরকার। ইটস ওকে, নর্মাল থিঙ্ক থাকতে হবে। একজন আইসা বললো আমি ওর স্টুডেন্ট, এরকম ভাবে হয় না। আমাদের স্টুডেন্টের কিউআর কোড থাকে, আমরা সবাই আমাদের স্টুডেন্ট না। অ্যান্ড ইটস ওকে, সবার ভালোবাসার মানুষ আছে, সবারই খারাপ মানুষ মানে হেটার্স আছে। অ্যান্ড ট্রেডিংটাকে আমরা যুদ্ধের ময়দান বানায় ফেলছি। ওর কিছু স্টুডেন্ট থাকবে, ওর কিছু স্টুডেন্ট, ওর ভালোবাসার মানুষ, এরকম একটা যুদ্ধ বানায় ফেলছি। সো দেখি একজনের কমেন্টে যে আরেকজন রিপ্লাই দেওয়া শুরু করে দেয়, যেগুলো এগুলো ইগনোর করতে হবে অ্যান্ড এগুলা চেঞ্জ করতে হবে। সরি, একটু ঠান্ডা লাগছে, আই এম সো সরি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, ঠান্ডার জন্য এখনো মার্কেট আপডেট দিইনি, এখন বাজে সকাল 8টা, 7:30। তো আমি কিন্তু এখন আমার চ্যানেল মার্কেট আপডেট দিইনি আজকে। এটা শেষ করি, দেন তারপর আপনাদের একটু দেখাবো মার্কেট আপডেট। এখান থেকে সেলারা ফল হয়েছে, এটা হলো মার্কেট একদম লোয়ার লো। সো একদম এখান থেকে কারা স্টপ হয়েছে, সেলার পার্টি স্টপ হয়েছে। ওকে, সেলার পার্টি স্টপ হয়েছে এসটিওপি, সেলার পার্টি স্টপ হয়েছে, অপোজিট পার্টি কারা, বায়ার পার্টি অ্যাক্টিভ হবে। এটাই নিয়ম, দুই পার্টি থাকে মার্কেটে, বায়ার সেলার, আর কেউই থাকে না। সো এই যে দুই পার্টি, এক পার্টি স্টপ হয়েছে আর এক পার্টি স্ট্রং ভাবে পড়ে গেছে। এখন এই পার্টি, এই যে এটা হলো এই যে গ্রিন কালার বা এই যে বায়াররা, এরা কখনো এই মার্কেটে স্টেবল না, ডাউন ট্রেন্ডিং মার্কেটে স্টেবল না। এরা আসবে জাস্ট খানিক সময়ের জন্য, মিস ইনফরমেশন এরা। সো নেক্সট পার্টি স্ট্রং থাকবে, যখন তখন আসবে, রেস্ট নেওয়া শেষ,
সেলার পার্টি বায়ার পার্টি কন্টিনিউ করবে না, সেলার পার্টি স্ট্রংনেস শো করলে ইজিলি ভাবে টেক প্রফিট হিট করা যায় অ্যান্ড ভালো প্রফিট করা যায়। ওটা পরে, ওটা অ্যাডভান্স জিনিস, ওটা আমাদের স্টুডেন্টের জন্য, সবকিছু বলা যাবে না। দেন এরা আসছে। সো সিম্পল ভাবে বুঝছেন, সিম্পল ভাবে বুঝছেন। ওকে, ইউ হ্যাভ এনার্জি, আপনার কাছে যদি এনার্জি থাকে তাহলে আপনি ফর্মুলাটা বুঝবেন। এইখান থেকে দেখবেন সব ড্রয়িং এর মধ্যে, সব ড্রয়িং এর মধ্যে। সো সেলার পার্টি স্টপ, স্টপ, স্টপ পজিশন যদি অপোজিট সেলার পার্টি মানে সেলার পার্টি ব্রেক না করতে পারে, এই পর্যন্ত আসে ব্রেক করছে। ওকে, স্টপ পজিশনটা ছিল এই বরাবর, এই বরাবর লাইন টানতে হবে। হ্যাঁ, সেলার পার্টি যদি নিজের স্টপ পজিশন ব্রেক না করতে পারে, স্টপ পজিশন হলো এটা, এই যে এই পজিশনটা হলো স্টপ, এটা যদি ব্রেক না করতে পারে, এটা ব্রেক না করতে পারলে এই জায়গা থেকে যদি আবার উপরে চলে যায়, ওকে, তাহলে এইটা হবে সেলারদের উইকনেস অ্যান্ড এখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে, বা এখান থেকে সেলারের স্টপ, এখান থেকে আর সেলারের থিঙ্ক করা যাবে না। স্টপ পার্টি লোয়ার লো, ওকে, লোয়ার লো, এই পর্যন্ত লোয়ার লো ছিল, দেন বায়ার আসছে। এখন এটা যদি ব্রেক করে ফেলে তার মানে সেলার স্ট্রং, সেলার কন্টিনিউ করবে, এরকম করেই এরকম করে কন্টিনিউ করবে, সেলার স্ট্রং। আর যদি ব্রেক না করতে পারে তার মানে মনে করতে হবে আপনার যে এখন সেলাররা স্টপ হবে একবারের জন্য, বায়ারদের এখন কন্টিনিউ করতে দিবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। সব কথার এক কথা, স্টপ পজিশনগুলো ফাইন করে দেন তারপরে আপনার বুঝতে হবে যে মার্কেট কি বলতে চেয়েছে। ওকে, মার্কেট ডিরেকশন তখনই ফুল করবে যখন স্টপ পজিশন ব্রেক করতে পারে। স্টপ পজিশন ব্রেক করা মানে ওরা স্ট্রং, স্টপ পজিশন ব্রেক না করতে পারা মানে ওরা উইক। দ্যাটস ইট। আমরা মার্কেট একটু দেখার ট্রাই করি, আসেন। হুম, এইখান থেকে সেলাররা এই পর্যন্ত নিয়ে গেছে। ওকে, এই পর্যন্ত ফার্স্টে ছিল তো এই জায়গায় স্টপ হয়েছে, দেন সেলার আবার ফল হয়েছে। এখন এই প্রাইজে এসে স্টপ হয়েছে, প্রাইস জিনিসটা জানতে হবে। দেন বায়ারদের বিগ মুভ, বায়ারদের বিগ মুভ। ওকে, এখন এই জায়গা থেকে বায়ারের থিং যদি করেন, বায়ারের থিং করলে প্রফিট নিতে পারবেন। বিকজ আরেকটা ডিপ জিনিস আছে এখানে, ওই জিনিসটা ওপেনলি ভাবে শেয়ার করা যাবে না ইউটিউবে, আর অনেক কিছু আছে। ওকে, সো পজিশনটা এইভাবেই চলে। এইখান থেকে সেলাররাই ওভারঅল স্ট্রং, বায়াররা না, সেলাররাই ওভারঅল স্ট্রং। একটা যদি এইখান থেকে একটা রেড ক্যান্ডেল মেক করলে, একটা রেড ক্যান্ডেল মেক করলে, যদি স্ট্রং রেড ক্যান্ডেল মেক করে, তাহলে আমরা নেক্সট ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারবো। রেডদের সেলারদের জাস্ট একটু ফল দেখতে হবে। ওকে, ধরেন এখান থেকে এটা রেড ক্যান্ডেল হয়েছে। ওকে, এরকম যদি দুইটা তিনটা ফল হয় তার মানে মনে করুন এখান থেকে বোম আসবে সেলাররা। ওকে, অ্যান্ড মোমেন্টাম ক্রিয়েট করার প্রপার লজিক আছে। ওকে, মোমেন্টাম এমনি এমনি চাইলে ক্রিয়েট করতে পারো না মার্কেট। দেখেন স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার আসছে, ডিভাইড অফ দ্য ওয়ার্ড এইখান থেকে বলতেছে মার্কেট আপরে যাবে। সিম্পল, একদম সিম্পল। আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে। এখান থেকে যদি দেখি আমাদের, ওকে, এখান থেকে দেখেন, এখান থেকে সেলার পার্টি এই পর্যন্ত ছিল, দেন বায়ার আসছে, দেন সেলাররা ফল হয়েছে, বাট এখান থেকে সেলাররা নিজেরাই স্টপ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে বায়াররা স্ট্রং, এখান থেকে বায়ার থিঙ্ক করেন, মার্কেট আস্তে আস্তে দেখবেন উপরে যেতেছে, মিলাই নিন, পরে যায় মার্কেট ওপেন করেন। দেখেন এখান থেকে আমরা বায়ার থিঙ্ক করলে প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের প্রফিট দিবে, দেখাবে সেলার আসবে 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 আসবে, বায়ার লাস্ট 1 সেকেন্ডে এসে পড়বে। এইটাই মার্কেটের নিয়ম, এইটাই মার্কেট করে, এরকমই মার্কেট চলে। সো মার্কেট সম্পর্কে ডিফারেন্ট লুক বা মার্কেট সম্পর্কে ডিফারেন্ট থিং থাকতে হবে আপনার। আগে মার্কেট বুঝতে হবে, দেন তারপর আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। সিম্পল, একদম সিম্পল। মার্কেট নলেজ যতটুকু পারছি একটু বোঝানোর ট্রাই করছি। আমি জানি না কে কি বুঝছেন না বুঝছেন, বাট মন দিয়ে যদি জাস্ট আমাদের একটা কোর্স কমপ্লিট করে মার্কেটের সময় দেন, ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবেই। জাস্ট একটু হার্ডওয়ার্ক করতে হবে, আর কিছু দরকার নেই। হার্ডওয়ার্ক কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনো কিছুই পাবেন না এই প্ল্যাটফর্মে, এই ট্রেডিং প্ল্যাটফর্মে। বিকজ মার্কেট চায় হার্ডওয়ার্ক, মার্কেট চায় কষ্ট করা, মার্কেট চায় আপনি ভালো ডিফারেন্ট ভাবে মার্কেটটা থিঙ্ক করেন। আদার্স 10 জন যেটা থিঙ্ক করতেছে এটা আপনি থিঙ্ক করেন না। অ্যান্ড দেখেন এইখান থেকে এই যে রেড রেড সেলারদের ফল হওয়ার ব্যাপারটা, এইটা কেন হইতেছে জানেন? এই যে সেলারদের ফল হওয়ার ব্যাপারটা, বিকজ এভিডেন্স ক্রিয়েট করতেছে স্ট্রং প্রাইসে সেলাররা অ্যাক্টিভ অ্যান্ড এটা একটা সেলার জোন। তারপরও মার্কেটে সেলার ঢুকতে দিতেছে না, বিকজ
আমরা স্টপ পজিশন দেখে আসছি। স্টপ পজিশন। ইজি। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড আমি ট্রেডার ওয়াইটি বলবো, মোর এনাফ নলেজ নিয়ে কাজ করেন। মার্কেট সম্পর্কে জানেন, বুঝেন, দেন তারপর ট্রেড করেন। উইনিং রেট গেইন করার জন্য মার্কেটের সবকিছু সম্পর্কে, এই অ্যানালাইসিস সম্পর্কে, এই ৪ টা সম্পর্কে জানার দরকার আপনাদের। অ্যান্ড ডিসেম্বরে আমাদের কোর্স ফি আমরা নির্ধারিত করতেছি $50 থেকে $40 রাখবো। বিকজ সবার অ্যাবিলিটি হয় না ভাই, এইজন্য। অ্যান্ড আমার ওল্ড স্টুডেন্ট তো সবাই দিতে পারবে। ওরা টেক্সট করে বলে, "ভাই আপনি $60 রাখেন, কোনো সমস্যা নাই।" বাট আমি বলি সবার তো একটা থিঙ্ক আছে ভাইয়া, সবার তো জিনিসগুলা বুঝতে হবে।